এই রাস্তার শেষ মাথায় একটা পুরনো বাড়ি আছে। দেওয়ালে শ্যাওলা, জানালায় মরিচা। বাইরে থেকে দেখলে মনে হবে এ বাড়িতে কেউ থাকে না। কিন্তু তুমি জানো না, ভিতরে একটা মানুষ থাকে। একজন বৃদ্ধ বাবা, যিনি প্রতিদিন এই গলির মুখে এসে দাঁড়ায় ঠিক দুপুর একটার সময়। কেন? কারণ এই সময়টাই ছিল তার একমাত্র ছেলের অফিসে ফেরা সময়। ছেলেটা এখন আর আসে না। সে এখন শহরের অন্য প্রান্তে বড় ফ্ল্যাট, বড় চাকরি, বড় জীবন নিয়ে ব্যস্ত। তবুও বাবা বলে ও একদিন আসবেই। হয়তো পথ ভুল করে সে হয়তো সে পথ ভুল করে এসে পড়বে। আবার বলবে, আব্বা, এক কাপ চা বানাও। তুমি যখন ড্রোনে এই অলিগলি দেখাও, শুধু বাড়ি দেখাও, কিন্তু এই বাড়ির ভিতরে একটা অপেক্ষা পাথরের মতো ভারী হয়ে আছে। আর তুমি কি জানো, আজও সেই বাবা জানলার পর্দা একটু সরিয়ে দেখে আমার ছেলে কি আসলো কিনা। রে বাবা, আজও সে আসলো না। মোরাল অফ দ্য স্টোরি: বাস্তবতা বদলায়, ঠিকানা বদলায়, কিন্তু যারা আমাদের শিখর তাদের মুছে ফেললেও জীবন আসলে ফাঁকা হয়ে যায়। মা বাবা সবসময় দরজা খুলে রাখে, কিন্তু আমরা অনেকেই ভুলে যাই ফেরার পথে। এই শহরের একটা ছাদে দুইজন একসময় স্বপ্ন দেখতো একসাথে থাকার। ছেলেটা কথা দিয়েছিল, তোর জন্যই আমি বড় হব। আজ ছেলেটা বড় হয়েছে, গাড়িওয়ালা হয়েছে, কিন্তু মেয়েটা নেই। মেয়েটা এখন এই ছাদের দিকে চেয়ে থাকে প্রতিদিন, কারণ এই ছাদটাই একসময় ছিল ওদের স্বপ্নের ঠিকানা। আজ সেই ছাদে শুধু ড্রোন উড়ে যায়, আর মেয়েটার চোখে জমে ওঠে পুরনো দিনের অশ্রু। মোরাল অফ দ্য স্টোরি: কিছু প্রতিশ্রুতি ভাঙে না, শুধু মানুষ বদলায়। কিন্তু সেই ছাদ ও সেই জায়গা আজও অতীত আঁকড়ে বসে আছে। এই ঘরটা একদিন সরকারি অফিসার বানিয়েছে, কিন্তু সে আজও ভাড়া থাকেন। এই গলির ভিতরে একটা ছোট রুম এক মা ও তার ছেলেকে লালন করেছিল। টিউশনি করে, সেলাই করে, পেট কেটে ছেলেকে বিসিএস ক্যাডার বানিয়েছে। ছেলে বড় হয়েছে, ঢাকার নামি এলাকার ফ্ল্যাট কিনেছে। মা আজও ছোট ঘরেই থাকেন। ছেলে বলে, আম্মা, তুমি পুরনো জায়গায় থাকতেই ভালো। কিন্তু এই গলির মানুষ জানে সেই মা একদিন বলছিল, ছেলে বড় হলে আমি একটা বারান্দাওয়ালা ঘরে থাকবো। মোরাল অফ দ্য স্টোরি: মা বাবা আমাদের সিঁড়ি হয়, কিন্তু অনেকেই উপরে উঠেই নিচের দিকে তাকায় না।